The poor people who you are feeding day after day. The first one is being rain. Well, this is the easiest to handle. You can just you need a proper built project management plan to handle all of the things. That's why you need to assign responsibilities. এখন বর্তমানে যে প্রবলেম, সবথেকে বড় প্রবলেমের ভিতর একটা হলো আমাদের বেকারত্ব। যদি আমরা স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন সিস্টেমটাকে যদি একটু চেঞ্জ করতে পারি, ময়লাগুলো যে আমরা হচ্ছে বাসা থেকে যে নোংরাটা হয়, এই নোংরাটা যে ডাম্প করবে সেটার জন্য কোনো নির্দিষ্ট জায়গা নেই। আমাদের তরুণরা অসাধ্য সাধন করেছে, ফ্যাসিবাদের কবর রচিত করেছে, ফ্যাসিবাদকে দেশ ছাড়তে বাধ্য করেছে, এখন একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইছে। এই যে বিভিন্ন প্রত্যাশা আকাঙ্ক্ষা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবার জন্য যারা সজাগ আছে, সচেষ্ট আছে, প্রত্যাশা নিয়ে আছে, তাদের ভাবনার সাথে নিজেকে অ্যাডজাস্ট করাটা অনেক কঠিন। আমাদের তরুণদের কাছে আমার প্রথম আগে আহ্বান আছে একটা, সেটা হচ্ছে তারা যেভাবে সাহসী, যেভাবে প্রতিবাদী, যেভাবে সমাজটা দেখতে চায়, রাষ্ট্রটা দেখতে চায়, তার আগে আমার আহ্বান হচ্ছে একটা তাদের প্রতি, তারা একটা জায়গায় আরেকটু বেশি মনোযোগী হবে। সেটি হচ্ছে রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়। একটি বড় রাজনৈতিক দল আপনাদের ভোটে নির্বাচিত হতে চায়, বাংলাদেশে নতুন রাজনৈতিক পরিবর্তন চায়, রাষ্ট্র ব্যবস্থাপনার গুণগত পরিবর্তন চায়, তার যে ইস্তেহার, তার যে অঙ্গীকার, সেটার উপর ডেফিনেটলি আপনাদেরকে আস্থা রাখতেই হবে। যদি বিএনপি সে আস্থা পূরণে ব্যর্থ হয়, আবারও আপনাদের জনসমর্থন থেকে বঞ্চিত হবে, অথবা আপনাদের প্রতিবাদ প্রতিরোধের সম্মুখীনও বিএনপি হতে পারে। অতএব এ পর্যায়ে আপনাদেরকে আস্থা রাখতেই হবে। যেমন শিক্ষা নিয়ে বলেছেন, প্রথমে একজন বলেছিলেন যে তিনি আইটি সেক্টরে কাজ করেন, স্কিল ম্যান পাওয়ার দেখতে চান। হ্যাঁ, স্কিল ম্যান পাওয়ারের জন্য বিএনপির কি করণীয় ইতিমধ্যে নির্ধারণ করেছে জেনেছেন কি? শিক্ষা খাতে যে বিএনপি জিডিপির 5% বরাদ্দ করতে চায়, যেটা এখন 1%-এরও নিচে। স্বাস্থ্য খাতে বিএনপি 5% জিডিপির বরাদ্দ করতে চায়, যেটা এখনো 1%-এর নিচে। অর্থাৎ 5 গুণ যদি শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বরাদ্দ বিএনপি নিশ্চিত করে বাড়াতে পারে, এবং তা যদি সঠিক ভাবে ব্যবহার করতে জানে, ডেফিনেটলি শিক্ষার মান, স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি, রেমিটেন্স বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি এবং আইটি সেক্টরের যে উন্নয়নের গুলি কথা বলছেন তা নিশ্চিত করা যাবে। রাজনৈতিক অনৈক্য, বিভাজন, দ্বন্দ্ব, সংঘাত বিএনপি চায় না, আমিও চাই না। তবে যারা অপরাধ করেছে, যে দল, ব্যক্তি, গোষ্ঠী, তারা ফৌজদারি অপরাধ যারা করেছে, যারা রাষ্ট্রে গণহত্যা করেছে, যারা গণতন্ত্র হত্যা করেছে, গুম করেছে, আনঅথরাইজড কিলিং করেছে, আহত করেছে, নিহত করেছে নির্বিচারে, তারা অপরাধ করেছে, রাষ্ট্রে প্রচলিত আইনে নিশ্চয়ই তাদের শাস্তিযোগ্য বিচার পাবে। বিএনপি গত 17 বছরে গুম, খুন, আনঅথরাইজড কিলিং, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যার শিকার সবচেয়ে বিএনপি হয়েছে। তারপরে বিএনপির অঙ্গীকার হচ্ছে কোনো বিচার বহির্ভূত হত্যা দেশে হয় নাই, হবে না, হচ্ছে না আপাতত। হাদির হত্যা আমি বলছি না যে বিচার বহির্ভূত হত্যা, এটা টার্গেট কিলিং। বিচার বহির্ভূত হত্যা মিনিং করে রাষ্ট্র যখন কাউকে কিল করে, রাষ্ট্র যখন প্রচলিত আইনে বিচার না করে। গুম যেটা হয়েছে রাষ্ট্রবাহিনীর হাতে, যেটা হয়েছে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যা, তার মানে এটা বিচার বহির্ভূত হত্যা। সবাই বলছেন মাদক বিক্রি হয় আড়ালে, আবডালে, অগোচরে, বন্ধ করতে হবে। অবশ্যই রাষ্ট্র চিন্তা করে, রাষ্ট্র চেষ্টা করে, প্রশাসনও চেষ্টা করে মাদক বিক্রি বন্ধ করার জন্য। আমাদের সামাজিক এবং ব্যক্তিগত উদ্যোগ থাকবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সজাগ করে মাদক বিক্রি সম্পূর্ণ বন্ধ করার চেষ্টা থাকবে। এর সাথে আমার আর দুটি বিষয় যুক্ত আছে। একটা হচ্ছে পরিবারকে সচেতন করার জন্য সামাজিক আন্দোলন দরকার। আপনি মাদক বিক্রি বন্ধ করবেন, আর মাদক সেবী বাড়ছে, বন্ধ করতে পারবেন? কোনোদিন পেরেছে কেউ? তিনটি কাজ করতে চায়। আর তৃতীয়টি হচ্ছে
ইতিমধ্যে যারা মাদক সেবী হয়েছেন তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, অর্থাৎ নতুন করে যাতে মাদক সেবী না হয় সে ব্যাপারে পরিবার, পরিজন, সমাজ আমরা সবাই সচেতন থাকব এবং আরো বেশি কি করব, আপনার যেটাকে বলা হয় সতর্ক থাকব। পরিবার থেকে সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কিভাবে সময় ব্যয় করছে, ক্লাসে ঠিক মতো যাচ্ছে কিনা, পড়াশোনা করছে কিনা, তার যারা বন্ধু তাদের নেচারটা কেমন, হ্যাবিটটা কেমন জানার চেষ্টা করব, যাতে নতুন করে কেউ মাদকে আবার আসক্ত না হয়। আর যারা ইতিমধ্যে আসক্ত হয়েছে তাদের জন্য আমার একটা কর্মসূচি থাকবে, যারা নিম্ন আয়ের তাদের প্রয়োজনে ফ্রি ট্রিটমেন্টের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় কিনা, যারা সক্ষম আছে তাদেরকে উৎসাহিত করে তাদেরকেও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, যে রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা আছে সেটা ইনশিওর করতে হবে। লাস্ট কথা হচ্ছে মাদক সেবীকে কেউ ঘৃণা করবেন না, অবহেলা করবেন না, তাচ্ছিল্য করবেন না, সামাজিকভাবে হেয় করবেন না। মনে রাখবেন সে আপনার ভাই হতে পারে, বন্ধু হতে পারে। মাদক সেবা কিন্তু একটা ডিজিজ, যে একবার আসক্ত হয়েছে সে হয়তো ভুল করেছে, কিন্তু সে যদি আপনার স্নেহ না পায়, উৎসাহ না পায়, সহযোগিতা না পায়, সে কিন্তু স্বাভাবিক জীবনে আসতে পারবে না। অর্থাৎ আমাদের এ ব্যাপারেও কিন্তু আমরা আমাদের সচেতন হওয়ার দায়িত্ব রয়েছে, তরুণদের, সব বয়সের মানুষের। যে একজন মাদক সেবী তিনি একজন অসুস্থ মানুষ, তিনি হয়তো প্রতিবন্ধী হয়ে গিয়েছেন মেন্টালি ভাবে, আসুন আমরা তাকে আদর, সমাদর, স্নেহ এবং সুযোগ দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করি। আপনাদের মতো সাহসী তরুণরা যেহেতু সজাগ আছে, আমাদের পাশে আছে, আমরাও জাতির উদ্দেশ্যে করণীয় নিয়ে জনগণের অবাধ ভোটে রাষ্ট্র ব্যবস্থাপনা করার আশা রাখছি। সেই পরিবেশ তৈরি হলে ডেফিনেটলি আপনাদের এই সমস্যাগুলি পর্যায়ক্রমে সমাধান হবেই। সবচেয়ে বড় কথা কি জানেন, আমাদের অর্জন হচ্ছে আগামীতে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হচ্ছে।